আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 14ই সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হলো আল কুফর ওয়া নাতাইজুহু ওয়া হুকমুত তাকফির। অর্থাৎ আজকে আমরা একটি অনেক বৃহৎ, অনেক বড় বিষয় অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হলো কুফর। কুফর কাকে বলে, কুফরের পরিণতি কী, এবং কাউকে তাকফির করার, কাউকে কাফের বলার নীতিমালা কী। তো এই বিষয়টি অনেক বড় লম্বা বিষয়। আমরা অল্প সময়ে শুধু মূল পয়েন্টগুলো, মূল বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুফর বুঝতে হলে 5টি জিনিস বুঝতে হয়। কুফরের সাথে 5টি বিষয় সম্পৃক্ত। 1 নম্বর, কুফরের পরিণতি, ভয়াবহ পরিণতিটা কি। 2 নম্বর, কুফর কাকে বলে, কুফর কি জিনিস, কুফরের পরিচয়। 3 নম্বর, কুফর কত প্রকার। 4 নম্বর, সমাজে বহুল প্রচলিত যে কুফরগুলো রয়েছে এই কুফরগুলো। 5 নম্বর, তাকফিরের নীতিমালা। অর্থাৎ কোনো মুসলিমকে কাফির বলতে হলে কোন নীতিমালা অনুসরণ করতে হয়, কোনো মুসলিমকে কাফের বলা যায় কি না। এই 5টি বিষয় কুফরের সাথে সম্পৃক্ত। এই 5টি বিষয় আলাদা আলাদা অনেক লম্বা আলোচনার বিষয়। আমরা সংক্ষেপে 5টি বিষয়ের দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি কুফরের পরিণতি কি, কুফরি করলে অসুবিধা কি, কুফরি করলে ক্ষতি কি। কুফরি করলে ক্ষতিটা হলো, কুফরে আকবার করলে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, এমনভাবে জাহান্নামে যেতে হবে আর কখনো বের হওয়ার সম্ভাবনা নাই। আর কুফরে আসগার করলে সাময়িক জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু পরবর্তীতে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আছে যদি তার ভিতরে ঈমান থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই সংক্রান্ত অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা আল বাইয়ানার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাবদের থেকে, মুশরিকদের থেকে
অর্থাৎ যে কোনো মানুষ যদি কুফরি করে তার পরিণতি হলো ফি নারে জাহান্নাম, তাকে জাহান্নামের যেতেই হবে, খালিদিনা ফিহা, এবং সেখানে স্থায়ীভাবে ওই জাহান্নামে তাকে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। যারা কুফরি করে এরা আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জীব। কুফরির দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ জীবনে যা আমল করলো, যদি কুফরি করে তার সব আমল ওই কুফরির কারণে নষ্ট হয়ে যায়, কোনো আমলেই তার থাকে না। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে কুফরিও করল, যে আগেই কাফের, ঈমানে আনে নাই, তার তো কোনো আমলের হিসাব নিকাশ নেই। তার আমল বরবাদ হবে কি, তার আমল গ্রহণ হবে কি, তার তো কোনো আমলেরই গ্রহণেরও প্রশ্ন নাই, নষ্ট হওয়ারও প্রশ্ন নেই। নষ্ট হওয়ার প্রশ্ন হলো যারা ঈমান এনেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কথা বলছে যে ঈমান আনার পরে যারা কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেক তার আমল ছিল, কিন্তু কুফরি করার কারণে তার সব আমল নষ্ট হয়ে গেছে। আখিরাতে গিয়ে দেখা যাবে কিছুই নেই, খালি হাতে, শূন্য হাতে উঠবে লোকটা। এরকম কুফরির ক্ষতিকর দিক আল্লাহ পাক অসংখ্য আয়াত, কোরআনে কারিমে অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির ক্ষতিকর দিক বর্ণনা করেছেন। এবার আমরা আসি কুফর কি জিনিস, কুফর কাকে বলে, কুফরের পরিচয় কি। কুফরটা হলো জিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত কুফর। কারো ভিতরে হয় ঈমান আছে অথবা কুফর আছে, ঈমান নাই কুফরি আছে, কুফরি আছে ঈমান নাই, একটা আরেকটার বিপরীত। যেমন তাওহীদের বিপরীত শিরক, শিরকের বিপরীত তাওহীদ, সুন্নতের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নত। ঠিক একই রকম ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান। ঈমানের যেই আরকান, ঈমানের যেই রোকনগুলো, এই ঈমানের রোকনগুলোর মধ্য থেকে কোনো একটি রোকনের প্রতি কারো যদি অসম্মতি থাকে, অস্বীকৃতি থাকে, বা যথাযথ ঈমান না থাকে, আল্লাহ পাকের তাওহীদের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের ক্ষেত্রে ঈমানের ব্যাপারে যদি কারো কোনো ধরনের অস্বীকৃতি থাকে, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কুফর। তাহলে তিনটা কথা বলছি, তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো তাওহীদের ব্যাপারে, আল্লাহর একত্ববাদের ব্যাপারে যথাযথ ঈমান না আনা। ঈমান আনতেও পারে, আল্লাহ পাকের তাওহীদের অনেক বিষয় কিন্তু কাফেররা ঈমান আনত। যেমন কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, তারপরেও কাফের। কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা মানত, তাও তারা কাফের। কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর সব কিছুর পরিচালনাকারী মানত, তাও তারা কাফের। অর্থাৎ পুরোপুরি তাওহীদের উপরে ঈমান আনা নাই, তাওহীদের কিছু অংশের উপরে ঈমান এনেছে, কিছু অংশের উপরে ঈমান আনে নাই। তাহলে তাওহীদের উপরে যথাযথ ঈমান, তাওহীদের উপরে যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান না আনাটাই কুফর। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের উপরে যেভাবে ঈমান আনা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটা কিন্তু অনেক কাফেরই জানতো। তাদের অন্তরে শতভাগ বিশ্বাস ছিল উনি আল্লাহর রাসূল, কিন্তু তারপরেও কাফের। যেমন আবু তালেব, আবু তালেব শতভাগ নিশ্চিত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো তার এক ধরনের ঈমান ছিল, তারপরেও সে কাফের।
আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তারা আমার নবীকে এমনভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। এরকম অনেক কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, দেখেছে, কিন্তু তারপরেও কাফের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে ঈমান আনা দরকার ছিল সেইভাবে ঈমান আনে নাই। আরেকটা হলো ঈমানের 6টা রোকন আছে, খুঁটি আছে। এই খুঁটিগুলোর ব্যাপারে কোনো একটা খুঁটি, কোনো একটা রোকনের উপরে যথাযথ ঈমান না আনা। ঈমানের রোকনগুলো কি? হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিসটি সহিহ মুসলিমের শুরুতেই এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, ঈমান হলো আল্লাহর উপরে, মালাইকাদের উপরে, আল্লাহর কিতাবসমূহের উপরে, আল্লাহর রসুলদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে যথাযথভাবে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এই বিষয়গুলোর কোনো একটার প্রতি ঈমান যথাযথ না হলে এটার নাম হলো কুফর। তাহলে কুফর মানে অস্বীকার করা, কুফর মানে গোপন করা, কুফর মানে অস্বীকৃতি জ্ঞাপন করা। এই কুফরটা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। মানে কেউ মুখ দিয়ে বলে না যে আমি এটা মানি না, মুখ দিয়ে বলা জরুরি না, মুখ দিয়ে না বলেও কাফের হইতে পারে। যেমন একটা কুমারী মেয়ের বিবাহ হচ্ছে, আমরা মেয়েটার অনুমতি নিতে গেলাম, মেয়েটা মুখে বলা জরুরি না যে আমি রাজি, চুপ থাকলে বোঝা যাবে যে মেয়েটা রাজি, সম্মতি পাওয়া গেছে। কাফের হওয়ার জন্য কেউ মুখ দিয়ে বলা জরুরি না, কতগুলো মাধ্যম আছে কাফের হওয়ার। এই মাধ্যমগুলোর যে কোনো একটা মাধ্যমে যদি অস্বীকৃতি প্রকাশ পায় তাহলে সে কুফরি করবে। 1 নম্বর মাধ্যম মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর আয়াতকে, তাওহীদের কোনো বিষয়কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতকে, ঈমানের কোনো বিষয়কে অস্বীকৃতি করল, মিথ্যা প্রতিপন্ন করল, বাস মিথ্যা প্রতিপন্ন করাটাই কুফরি। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছে, সূরা সফের 8 এবং 9, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন এদের সাথে বড় জালেম কে হতে পারে? যারা মিথ্যা রচনা করে আল্লাহর ব্যাপারে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি হয়। কুফরি প্রকাশ পাওয়ার আরেকটা মাধ্যম হলো ইস্তিকবার, অহংকার। অহংকারের মাধ্যমে কুফরি, মানে মুখে বললো না কিন্তু অহংকার করলো। যেমন ইবলিস, সূরা আল বাকারা 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইবলিস যখন আল্লাহ পাক মালায়েকাদেরকে বললেন সেজদা করো, তখন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করলো, অস্বীকার করলো। এই অহংকারের মাধ্যমে কুফরি করলো। ফেরাউন অহংকারের মাধ্যমে কুফরি করছে। অহংকারটা একটা কুফরের মাধ্যম। সন্দেহের মাধ্যমে কুফরি হয়, মানে দ্বীনে ঈমানে কোনো বিষয় নিয়ে সন্দেহ করলো, তাও কুফরি হবে। ঈমানের কোনো বিষয়কে নিয়ে নেফাক, অর্থাৎ ভিতরে লুকাইতে রাখলো, বাহ্যিকভাবে একরকম বললো, ভিতরে ভিতরে আরেক রকম বললো, এটার মাধ্যমে কুফরি প্রকাশ পায়। আরেকটি মাধ্যম হলো এরাদ, উপেক্ষা করা, ঈমানি বিষয়কে উপেক্ষা করা, ঈমানি বিষয়কে গুরুত্ব না দেওয়া, এটাও কুফরি প্রকাশ পাওয়ার একটা বড় মাধ্যম। আমরা দলিলগুলো বললাম না সময়ের কারণে, এই মাধ্যমগুলোতে কুফরি প্রকাশ পায়। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কুফর কি জিনিস। 3 নম্বরে আসি আমরা, কুফর কত প্রকার? কুফর 2 প্রকার, একটা হলো কুফরে আকবর আর একটা হলো কুফরে আসগর। কুফরে আকবর হলো যেই কুফরির কারণে একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, মুমিন থাকে না, মুসলিম থাকে না, এবং স্থায়ীভাবে জাহান্নাম তার জন্য নির্ধারণ হয়ে যায়। এইরকম কুফরগুলো করলে এটার নাম কুফরে আকবর। আর কুফরে আসগর হলো কুফরি হয়েছে, তার গুনাহ হয়েছে, কিন্তু ঈমান থেকে বের হয় নাই,
মুসলিম থেকে বের হয় নাই, মুসলিম আছে, আর সে স্থায়ী জাহান্নামী হয় নাই। ওই কুফরিটা এক ধরনের কবিরা গুনার মতো, তার শাস্তি হবে জাহান্নামে, কিন্তু আবার সে ইমানের কারণে জান্নাতে আসবে, যেহেতু তার ইমান যায় নাই। এই জাতীয় কুফরগুলোকে বলা হয় কুফরে আসগর। আমরা একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন যে কুফরে আকবর কোনগুলা, আসগর কোনগুলা। কুফরে আকবর হইল আল্লাহ পাকের তাওহীদের কোনো বিষয় কুফরি করা, এটা কুফরে আকবর। যেমন আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক সমস্ত কিছু পরিচালনা করেন, সব কিছুর মালিক, এগুলাতে কেউ যদি অস্বীকার করে এটা কুফরে আকবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর সিফাতের কোনো বিষয় যদি কেউ অস্বীকার করে এটা কুফরে আকবর। আল্লাহ পাকের যত ইবাদত আছে একটা ইবাদত যদি সে অস্বীকার করে এটা কুফরে আকবর। কেউ সালাতকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, হজকে অস্বীকার করলো, এরকম যত ইবাদত আছে আল্লাহ পাকের কোনো একটা ইবাদত অস্বীকার করলো, তা এটা কুফরে আকবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে এর যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এটা মানল না, খতমে নবুয়ত অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতকে পরিপূর্ণ করেছেন এটা মানল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে পরিপূর্ণ অবস্থায় রেখে গেছেন এটা মানল না, বলল যে না দিন পরিপূর্ণ হয় না, আরো বাকি আছে, এটা কুফরে আকবর। এরকম রেসালতের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সুন্নতকে অস্বীকৃতি দিল, এই জাতীয়গুলা কুফরে আকবর। এরপরে কুফরে আকবর হলো রেদা ওয়াল বারাআর ক্ষেত্রে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করলো, ওয়ালা কায়েম করলো, এটা কুফরে আকবর। তারপরে ইসলামের আইন কানুনের চাইতে, কোরআন সুন্নাহর আইন কানুনের চাইতে তাগুতের আইন কানুনকে সুন্দর মনে করলো, ভালো মনে করলো। তাগুত অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের বাহিরে যে সমস্ত আইন কানুন তৈরি করা হয়েছে এগুলোকে বলা হয় তাগুতের আইন। এই তাগুতের কোনো আইন, তাগুতের কোনো বিধানকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের চাইতে, বিধানের চাইতে বেশি সুন্দর মনে করলো, এটা কুফরে আকবর। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার ৪৪ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের। এখানে আল্লাহর নাজিলকৃত বিধান বলতে কোরআন এবং সুন্নাহ দুটেই আল্লাহর নাজিলকৃত বিধান। এইটাকে যারা যুগোপযোগী মনে করে না বা এটা মানবতার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর মনে করে না, এটা মানবতার জন্য সবচেয়ে বেশি উপযোগী, বর্তমান সময়ের জন্য কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি উপযোগী এটা মনে করে না, এটা কুফরে আকবর। আর কুফরে আসগর কোনগুলো? কুফরে আসগর হইল যেই কুফরগুলো কাফার মানে ইসলাম থেকে বের করে না, ইমান থেকে বের করে না। যেমন আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকর করো, কুফরি করিও না। তাহলে শুকর না করাটাও কুফরি। আল্লাহর কোনো নিয়ামতের শুকর গুজার করলাম না, এটাও কুফরি, কিন্তু এই কুফরিটা ছোট কুফরি। তারপরে কোনো মুসলিমকে মুসলিমের সাথে লড়াই করা, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরটা ছোট কুফর। এরকম অনেকগুলো কুফর আছে, এগুলো ছোট কুফর, এগুলো এক ধরনের গুনাহ, কবিরা গুনাহ। চতুর্থ বিষয় যেটি সমাজে বহুল প্রচলিত কুফর, অনেকে আবার কুফর চিনেন না, কুফর ধরতে পারেন না কোনগুলা কুফর। তো এজন্য সমাজে যে কুফরগুলো বেশি প্রচলিত এগুলো অনেক, অসংখ্য কুফর মুসলিম সমাজে প্রচলিত, মানে আমরা এগুলো আলোচনা করলে অনেক দীর্ঘ সময়ের দরকার। সমাজে প্রচলিত কুফরগুলো, তোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কুফর শুধু আমরা একটু ইঙ্গিত দিচ্ছি যে এই বিষয়টাও জানা দরকার। সমাজে বহুল প্রচলিত কুফর, বহুল প্রচলিত কুফরের মধ্যে ১ নম্বর কুফর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন হওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য, অথবা কিয়ামতের ময়দানে শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য
আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করা, এটা কুফরি। কথাগুলো ভালো করে বুঝবেন। উদ্দেশ্য দুইটা বলছি, একটা হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য, আরেকটা হলো কিয়ামতের দিন শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। কি করলো? আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করলো। যেই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, যেই মধ্যস্থতাকারীর জন্য অনেক কিছু মানত করে, যেই মধ্যস্থতাকারীর জন্য অনেক ইবাদত করে, সেজদা করে, আরও অনেক কিছু করে, যেই মধ্যস্থতাকারীর জন্য, যেই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করে, এটা কুফরি। এই লোকের ঈমান শেষ, এটা কুফরে আকবার। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং তার আগের যুগের কাফেরদের এটাই বড় বৈশিষ্ট্য ছিল। তারা যে সকল মূর্তির ইবাদত করত, ওই মূর্তিগুলো বড় বড় ওলিয়া উলিয়াদের, নবী রাসূলদের, ফেরেশতাদের মূর্তি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা এগুলোর ইবাদত করো কেন? তাদের উত্তর ছিল দুইটা। একটা উত্তর ছিল যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে, কারণ এরা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তো যারা আল্লাহর কাছে পৌঁছে গেছে তারা জানে কেমনি আল্লাহর কাছে পৌঁছতে হয়। তাহলে এদেরকে যদি আমরা সেজদা করি, এদেরকে মান্নত করি, এদের কিছু ইবাদত করি, তো এরাও আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। এটা হলো একটা কারণ, কাফেরদের জবাব ছিল। আরেকটা ছিল কিয়ামতের দিন এরা আমাদের জন্য সুপারিশ করবে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসাবে নির্ধারণ করেছে, আউলিয়া হিসাবে ধরেছে, আউলিয়া মানে অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, মুরব্বী হিসাবে যাদেরকে তারা গ্রহণ করেছে, ধরেছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটা, এটা কাফেরদের জবাব। তারা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমাদের একমাত্র উদ্দেশ্য, আমরা এদের জন্য যে সকল ইবাদত করি, মূল টার্গেট, এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানিয়ে দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা কুফরি। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা যে এই সকল মাবুদের ইবাদত করো, এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তারপরেও কেন করো? তো তারা জবাব দিয়েছে যে আমাদের উপকারেরও দরকার নাই, ক্ষতিরও দরকার নেই। দরকার কি? সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। তারা বলছে কি যে আমরা এদের ইবাদত এই জন্যই করি যে এরা আমাদের উপকারও করে না, ক্ষতিও করে না। করবেটা কি? সেটা হলো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়াতে কিছুর দরকার নাই, এরা আমাদের উপকারও করার দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই শাফাআতের উদ্দেশ্যে এদের ইবাদত করেছে। এই জন্য এটাও কুফরি, এটাও আমাদের সমাজে সবচেয়ে বহুল প্রচলিত কুফরি। অসংখ্য মুসলিম এই কুফরির মধ্যে ডুবে আছে। 2 নম্বরে সমাজে বহুল প্রচলিত যে কুফরি, সেই কুফরি হলো কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, এবং ইসলাম ছাড়া অন্য যত মতবাদগুলো আছে, কুফরি মতবাদগুলো, সেই মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা, সেই মতবাদগুলো গ্রহণ করা, এটাও কুফরি। কারণ আল্লাহ পাকের কাছে একটাই দিন কিয়ামত পর্যন্ত, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন, কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু সমাজের অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই কুফরির মধ্যে নিমজ্জিত, যে ইসলাম ছাড়া অন্যান্য মতবাদগুলোকে গ্রহণ করেছে। এটাও বড় একটা সমাজে বহুল প্রচলিত কুফর। সমাজে বহুল প্রচলিত কুফর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে অন্য মানুষের আদর্শকে উত্তম মনে করা, ভালো মনে করা।
দেখবেন মুসলিম যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবী থেকে বর্ণবাদ উৎখাত করছে কে, বলেন তো দেখি, তা একজন মুসলিমকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, সে বলবে যে আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। অথচ পৃথিবী থেকে বর্ণবাদ উৎখাত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও অনেক আগে, আরো শত শত বছর আগে। যেই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন একটা কালো মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী মানুষ, আফ্রিকার মানুষ, যেখানে কোনো বর্ণবাদ স্থান পায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সাদা কালোর কোনো পার্থক্য ছিল না। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো পার্থক্য নাই। আরবের উপরে আজম, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সেদিন চিরতরে উৎখাত করেছে, কিন্তু তারপরেও মুসলিম বলে যে অমুকে করছে তমুকে করছে, আল্লাহ রসুলের কথা বলে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করলে কুফরি হয়। এই কুফরির মধ্যে অসংখ্য মুসলিম নিমজ্জিত। একটা উদাহরণ দিলাম, আরও এরকম অসংখ্য উদাহরণ আছে। জাদু করা কুফরি, এই কুফরির মধ্যে অনেক মুসলিম জড়িত আছে। জাদু করে, জাদু টোনার ব্যবসা করে, জাদুর সাথে জড়িত, এটাও বড় ধরনের একটা কুফরি, কুফরে আকবর। এরকম অনেকগুলা কুফরি আছে সমাজে বহুল প্রচলিত। আমরা সময়ের কারণে আর বলতেছি না। সর্বশেষ পয়েন্টটা বলে শেষ। সর্বশেষ হইল মাওয়ানিউত তাকফীর। আমরা বর্তমানে দেখি এক শ্রেণীর লোক কাফেরকে কাফের মনে করে না, মানে বলে যে শুনো, এই যাকে তাকে কাফের বলা যাবে না, মানে অমুসলিমকেও কাফের বলা যাবে না, এইরকম এক শ্রেণীর লোক আছে। অমুসলিমকেও কাফের বলতে রাজি নেই। মুসলিম ছাড়া পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে এক বাক্যে সবাই কাফের, কারণ তারা স্বীকৃত কাফের। তারা তো বলে নাই যে আমরা মুসলিম, তারা ঘোষণাই দিচ্ছে আমরা কাফের, কিন্তু আমরা কাফের বলতে রাজি নেই অনেকেই। এই কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে কাফের না মনে করা, এটাও কুফরি। যে এটা মনে করবে না তারই ইমান নেই, সেও কাফের। আরেক শ্রেণী আছে মুসলিমকে গড়ে কাফের বলে, অমুক কাফের তমুক কাফের, কথায় কথা কাফের, কিন্তু কথায় কথায় মুসলিমকে কাফের বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা কাফারা আখাহু, কোনো ব্যক্তি যদি তার ভাইকে কাফের বলে, কাফের ফতোয়া দেয়, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তো দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি আরেকজনকে বললাম অমুক কাফের, সে আসলে কাফের না, তাহলে হয় আমি কাফের, না হয় সে কাফের। আমি যদি কাফের নাও হই তা আল্লাহ আমাকে কুফরের উপরে মৃত্যু দিবে, নাউযুবিল্লাহ। কারণ আমি আরেকজনকে কাফের বললাম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি কাফের না হয় এটা তার দিকেই ফিরে আসবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে ওয়ালা নুকাফিরু মুসলিমান, আমরা কখনো কোনো মুসলিমকে কাফের বলবো না। বিজামবিন মিনাজ যুনুব, কোনো গুনাহের কারণে তাকে কাফের বলবো না। ওয়া ইন কানাত কাবীরা, যদি কাবীরা গুনাহও করে তাও আমরা কাফের বলবো না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন কেউ কোনো মুসলিম সরাসরি কুফরি কথা বলে ফেলছে বা কুফরি কাজ করে ফেলছে, তাও কি তাকে কাফের বলবো না? তাকে কাফের বলতে হলে তার আগে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। এক নম্বর জিনিস লক্ষ্য করতে হবে, সেই যে কুফরি কথাটা বলছে মুসলিম ভাই অথবা কুফরি কাজটা করছে, সে কি জাহালতের কারণে করছে কিনা, মানে মূর্খতার কারণে না জেনে করছে কিনা। হয়তো সে জানে না এটা যে কুফরি, এই জন্য করে ফেলছে। তাহলে না জেনে করে ফেললে তাকে কাফের বলা যাবে না, তাকে এলেম দিতে হবে, বলতে হবে, জানাইতে হবে যে তুমি যে কথাটা বলছো, তুমি যে কাজটা করছো এটা কুফরি। এটা কোরআনে কারিমে অনেক আয়াতে এরকম উদাহরণ আছে। এক লোক তার সন্তানদেরকে বলে গেছে যে শোনো, আমি যে অপরাধ করছি আল্লাহ যদি আমাকে পায় এমন শাস্তি দিবে যেটা কল্পনায় করা যায় না। তো কি করবা? আমি মারা গেলে আমাকে একবার ফুড়ি জ্বালাই, ছাইগুলো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বাতাসে উড়াই দিবা, যাতে আল্লাহ আর আমাকে খুঁজে না পায়। এই লোক মারা গেছে, ছেলেরা ওসিয়ত মতো ওই কাজে করছে। এটা বুখারী মুসলিমের হাদিস। ওই কাজে করছে, করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এর সব একত্রিত করে আবার ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। আল্লাহর কাছে তো এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাক আবার একত্রিত করে নিয়ে আসছে। জিজ্ঞাসা করলো, এই তুমি এরকম বলছো কেন, কি জন্য বলছো? সে বলছে, ইয়া রাব্বি খাশিয়াতু আযাবিক, আল্লাহ তোমার আযাবের ভয়ে আমি বলছিলাম। তাহলে লোকটা কথাটা বলছে কুফরি কথা,
এটা কিন্তু কুফরি, যে আমাকে একবার জ্বালায় শেষ করে দিবা যাতে আল্লাহ ধরতে না পারে, এটা তো কুফরি। কিন্তু আল্লাহ পাক গাফার আল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এটা যে কুফরি, সে আল্লাহর আযাবের ভয়ে এই কুফরির কথাই ভুলে গেছে, এজন্য আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে কুফরি করেও লোকটা কাফের হয় নাই। এরকম অনেক আয়াত আছে, হাদিস আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো খাতা, মানে ভুলবশত বলে ফেলছে, তার ইচ্ছা ছিল না কাজটা করার বা বলার, কিন্তু ভুলবশত কুফরি কথাটা বলে ফেলছে, কুফরি করবে, তাহলে সেও কাফের হবে না। সে পরবর্তীতে বুঝতে পারছে যে আমি এটা ভুলে বলে ফেলছি বা ভুলে করে ফেলছি। ভুলের জন্য আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। 3 নম্বর আল ইকরা, তাকে বাধ্য করা হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে এমন অত্যাচার করছেন, শেষ পর্যন্ত তিনি সহ্য করতে পারছেন না, বলছেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তোমাকে ছেড়ে দিব। সে গালি দিচ্ছেন সাহাবী। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি যখন আমাকে গালি দিছো তোমার অন্তরে ঈমান ছিল? তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? বলছেন যে আমি আগে যেমন আপনাকে মহব্বত করতাম, গালি দেওয়ার সময়ও ঠিক একই রকম মহব্বতেই ছিল, কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে আমি গালি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আদু ফাউদ, আরেকবারও যদি কাফেররা তোমাকে ধরে নিয়ে যায় এরকমও করিও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। তাহলে কুফরি করলেও কাফের হয় নাই, কারণ তাকে বাধ্য করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 105 নম্বর আয়াত নাযিল করেছেন। স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কাউকে যদি বাধ্য করা হয় কুফরি করার জন্য, কিন্তু তার অন্তরে ঈমান বিদ্যমান থাকে, এই লোক কাফের হবে না। তাহলে বাধ্য হয়েও যদি কুফরি করে, এরকম হলে সে কাফের না। আরেকটা হলো অতি আনন্দে বা অতি দুঃখে কুফরি করে ফেললে, এটাও কাফের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা, এক পূর্বেকার যুগের এক লোকের কথা বলছেন, যে তার উটটা হারাই ফেলছে মরুভূমির মধ্যে, হারাই ফেলে এসে তিনি শুয়ে রয়েছেন গাছের নিচে, মরুভূমি খুঁজছে, কোথাও পান নাই। লাস্টে হঠাৎ ঘুম থেকে জাগে দেখে যে মাথার পাশেই উটটা দাঁড়ায় রয়েছে, মাথার পাশেই উটটা দাঁড়ানো। মরুভূমির মধ্যে উট মানে অনেক দামি, অনেক মূল্যবান, উট ছাড়া সেখানে অচল। তখন উনি খুশিতে এত খুশি, বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আসলে কথাটা উল্টা, যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু লোকটা বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। লোকটা কুফরি করছে, কথাটা কুফরি কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মিন শিদ্দাতিল ফারহ, অধিক আনন্দের কারণে বলে ফেলছে। তাহলে এরকম অত্যাধিক আনন্দে বা অত্যাধিক দুঃখে, অত্যাধিক কষ্টে, শোকে যদি এরকম কুফরি বলে ফেলছে, করে ফেলছে, তাহলেও তার উপরে কুফরির হুকুম প্রযোজ্য হবে না। কিন্তু এগুলো সব কিছুর পরে, তাকে স্পষ্ট জানানোর পরেও সে যদি আগের অবস্থায় বহাল থাকে, তখন তার উপরে ওলামায়ে কেরাম তাকফিরের ফতোয়া প্রয়োগ করবেন। এর আগ পর্যন্ত কাউকে ঢালাওভাবে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুফরি সম্পর্কে জানার, বুঝার এবং কুফরি থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।